হাই, আমার নাম মিলন। এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যা তোমরা রিকভার ভিডিও দেখবে, এ ভাইটি এত সুন্দর করে ছোট্ট একটা ভিডিওর মধ্যে তুলে ধরেছে। তোমরা যদি ১ম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তো বুঝতে পারবে যে মানসিক সমস্যা যে কত রকমের কষ্ট হতো, কিভাবে কি করেছে না করেছে টোটাল কিন্তু এই গল্পের মধ্যে তুলে ধরেছে। তো তোমরাও এই ভিডিওটা ১ম থেকে শেষ অব্দি দেখো, দেখবা তোমাদের অনেক হেল্প হবে। আর তোমরা যাদের এই মানসিক সমস্যা রয়েছে, তোমরা কাছাকাছি মানসিক ডক্টর দেখাও, কাউন্সেলিং করাও। আর প্রায় ভিডিওতে তো আমি বলে আসছি। এই বিষয়গুলো যখনই তুমি বুঝে যাবে যে কি, কেন? তাহলে দেখবে এখান থেকে আস্তে, আস্তে ধীরে, ধীরে ঠিক হয়ে যাবে। তো আমার অনুরোধ রইলো তোমরা কাছাকাছি মানসিক ডক্টর দেখাও, কাউন্সেলিং করাও। সাথে আমার যেসব ভিডিওগুলো আছে এগুলো দেখো, বিষয়গুলো আরও ভালো করে বোঝো। আর অনেকের মনে এখন এই প্রশ্নটা চলে, আদৌ কি এই সমস্যা ঠিক হয়? তাহলে এত রিকভার ভিডিও তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও। দেখবে এত রিকভার ভিডিও পাবে বলার মতো না। তাহলে এরা কিভাবে ঠিক হচ্ছে? এরাও তো মানুষ, তাই না? তুমিও সুস্থ হবা। সঠিক তুমি কাউন্সেলিং করাও, মানসিক ডক্টর দেখাও, বিষয়গুলো বুঝলে সুস্থ হয়ে যাবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না। তোমরা এই ভিডিওটা ১ম থেকে শেষ অবধি দেখো, বিষয়গুলো বোঝার চেষ্টা করো। দেখবা এখান থেকে অনেক হেল্প হবে। তো চলো ভিডিওটা দেখো। মানসিক সমস্যা নিয়ে কিছু বলতে চাই, কারণ আমিও প্রায় 5 বছর ধরে ওই সমস্যার সম্মুখীন হয়েছি। আমার সমস্যাটা বলতে বুক জ্বালা পোড়া, গলার কাছে কিছু আটকে থাকতো আর ঘুমাতে পারতাম না। তখন আমি দুবাইতে ছিলাম। আমার এক বন্ধুকে নিয়ে, রাজুদাকে নিয়ে আমি ডাক্তারের পাশে যাই। দুবাইতে একজন ডাক্তারের পাশে যাই, ডাক্তারবাবু রিপোর্ট করান আর ওষুধ দেন। প্রায় 15-20 দিন ওষুধটা দিয়েছিলেন। ওই ওষুধ খাওয়ার পরে আমার ওই সমস্যাটা ছিল, কিন্তু সমস্যা তো কমেনি, সমস্যা বাড়তেই থাকে। কিন্তু প্রথম তো আমি বুঝতে পারিনি যে ওটা মানসিক সমস্যা ছিল। তারপরে প্রচুর টাকাও খরচা হয়ে যায়, প্রায় 50-60 হাজার টাকা খরচা হওয়ার পরে আমি বললাম এখানটায় থেকে আমি আর ডাক্তার দেখাতে পারবো না। তাই আমি ইন্ডিয়ায় চলে আসি। ইন্ডিয়ায় এসে উড়িষ্যার এক ডাক্তারবাবুর কাছে দেখাই। উনি আমাকে প্রায় মাসের মতো ওষুধ দেন আর বলেন যে তোমাকে রিপোর্ট একটা লিখিয়ে দিয়েছিলেন যে তুমি একটা রিপোর্ট করো। সেখানটায় আমি প্রায় 5-6 হাজার টাকা খরচা করি, রিপোর্ট করি আর ওষুধও খাই। খাওয়ার পরে সেই সমস্যা তো আমার কমেনি, ঘুম তো একদমই চোখে নেই। তারপরে উনি বললেন তুমি একটা কাজ করো, আর একটা ডাক্তারের নাম্বার দিচ্ছি, তুমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করো, সেখানটায় গিয়ে দেখাও। তারপরে ওনার কথা মতো আমি আবার অন্য একটা ডাক্তারের পাশে যাই। সেখানটায় গিয়ে আবার সেই রিপোর্ট করান, এন্ডোস্কোপি, তারপরে ওষুধও দেন। তারপরে ওষুধ খেতে থাকি। ওষুধ খেতে খেতে প্রায় ওনার কাছে প্রায় 7-8 মাসের মতো ওষুধ খেয়েছি। কিন্তু ওষুধ খেলেই ভালো, খেলে বলতে কি ঘন্টা 2-1-এর মতো ভালো। তারপরে যেই রকমকে সেই রকম হয়ে যেতাম আমি আর কি। প্রচুর অ্যাসিড, হ্যাঁ, গ্যাস, না ঘুমাতে পারছি, মানে কি করছি কি করব, মানে কোনো কিছুই ভাবতে পারছি না। হ্যাঁ, পাগল একদমে। একজন পাগল যা মানে ভালো থাকে, আমার মন বলছে যে পাগল মনে আমার থেকে অনেক সুখে আছে। এইরকম সমস্যা আমার ছিল। কাউকেও বলতে পারছি না যে এটা আমার মানসিক সমস্যা, কারণ আমি নিজেও তো জানি না এটা যে মানসিক সমস্যা বলে। হ্যাঁ, সবাই ভাবছে যে মনে হয় পাগল টাগল হয়ে গেছে, যে তুমি কেন ওষুধ টষুধ খাচ্ছ, সবই ঠিক, এত রিপোর্ট করাচ্ছ। আমার মন বলছে যে উনি যে রিপোর্ট করেছেন ঠিকই, কিন্তু ওনার রিপোর্টটায় উনি মনে হয় আমার যে সমস্যাটা উনি মনে হয় ধরতে পারছেন না। ওটাই আমার মেন সমস্যা ছিল। তারপরে সেখানকার ডাক্তার ছেড়ে আর একজন ডাক্তারের কাছে দেখাই, সেই উড়িষ্যায় আর একজন ডাক্তারের কাছে দেখাই। সেখানে দেখানোর পরে সেও সেম, প্রায় 15 দিনের মতো প্রায় ভালো ছিলাম আমি। তারপরে সেখানটায়ও সেম পরিস্থিতি। তারপরে সেখান থেকে এসে আমি ভাবলাম যে মনে হয় এলোপ্যাথিতে ভালো হবে না, হোমিওপ্যাথি খাই। যেই সমস্যা এলোপ্যাথি খেয়ে, তাহলে হোমিওপ্যাথি খেলে মানে আমার ভালো থাকবো, মানে হোমিওপ্যাথি খেতে থাকি। হোমিওপ্যাথিও প্রায় 6-7 মাস খাই, তাতেও আমার সমস্যার কোনো উন্নতি নেই। ঠিক আছে, তারপর সেখান থেকে এসে আমি
আর একজন কবিরাজির কাছে দেখাই। একজন বললেন যে তুমি একটা কাজ করো, একজন কবিরাজির কাছে দেখাও দেখি, তুমি তো হোমিওপ্যাথিও খেয়েছো, এলোপ্যাথিও খেয়েছো, তাহলে কাজ করো কবিরাজি খাও। কবিরাজি ওষুধ খেলাম, তাতেও আমার কোনো উন্নতি নেই। ওষুধ খেতেই আছি, ওষুধ খাওয়া না খাওয়া দুটাই আমার কাছে সমান। তারপর শুরু হয়ে আমার ওই যে মাদুলি টাদুলি যারা দেন না, ওনাদের কাছে গেছি। ওনাদের কাছেও প্রায় খরচা হয়ে গেছে, প্রায় 20,000-এর মতো টাকা আমার খরচা হয়ে গেছে। ওই মাদুলি আমার হাত ভর্তি প্রায় মাদুলি থাকতো, মাদুলি দিয়েছেন, আর যা যা করানো সেখানটায়ও আমাকে করানো হয়েছে, কিন্তু কোনো মতেই আমার সমস্যার সমাধান হলো না। তারপরে একদিন ইউটিউব দেখতে দেখতে মিলনদার ভিডিও দেখতে পাই। মিলনদার ভিডিও দেখে মিলনদাকে ফোন করি যে মিলনদা, আমার এই সমস্যা, আমি তো অমুক এত ডাক্তার দেখিয়েছি, আমার কোনো মতে এই সমস্যার সমাধান হচ্ছে না। তখন মিলনদা বললেন যে ঠিক আছে, আমি তোমাকে কিছু টিপস দিচ্ছি, আর কিছু যে সিস্টেমের কথা বলছিলেন, যে এই সিস্টেমে তোমাকে থাকতে হবে আর এই কাজগুলো করতে হবে। সেইভাবে করতে আছি, প্রায় 7-8 মাসও হয়ে গেছে। প্রথমে আমি মিলনদা যে কথাগুলো বলছিলেন সে কথাগুলোও আমি বুঝতে পারতাম না যে মিলনদা কী কথাগুলো বলছেন। তারপরে এখন প্রায় বুঝতে পেরেছি যে এই সমস্যার কোনো যে বড় রিজন সেরকম কিছু ব্যাপার না, যে কেউ যদি ঠিকভাবে বুঝতে পারে এবং ঠিকভাবে মিলনদার যদি কথাগুলো শুনে চলতে পারে, প্রায় এই সমস্যা থেকে বেরোনো যায়। আর ওই যে ডাক্তার দেখিয়েছিলাম, ওই ডাক্তারের রিপোর্ট যা হয়েছিল আমার, তার থেকে আমার সমস্যার থেকে রিপোর্টের মাত্রা প্রচুর ছিল। প্রায় আমি 15-20টা ডাক্তারও দেখিয়েছিলাম। যাই হোক, সেটা নিয়ে কথা না, কিন্তু যদি আমি মিলনদার সঙ্গে যদি আমার কন্ট্যাক্ট না হতো, বা কোনো দিন মিলনদার সঙ্গে যদি যোগাযোগ না হতো, আমি মানে পাগল হয়ে যেতাম। এইরকম আমার সিচুয়েশান দাঁড়িয়েছিল। এখন অনেকটাই ভালো, হ্যাঁ। কিন্তু সবাইকে বলি যে মানসিক সমস্যা এমন কিছু ব্যাপার না, যে যতটা আমরা বড়োভাবে আমাদের সমস্যাটাকে দেখি, এতটা বড় না। সমস্যাটাকে যদি ঠিকভাবে ডিল করা যায়, তাহলে সমস্যা থেকে বেরোনো যাবে। কিন্তু আমরা যখন মানসিক সমস্যার মধ্যে থাকি, আমাদের মনে হয় যে এটা মনে হয় বিশাল বড় সমস্যা, আর সমস্যাই যেন আমাদের মাথায় ভর করে আছে। এত সমস্যা নিয়ে চলা যাবে না, যা পরিস্থিতি থাকে আমাদের। যাই হোক, এখন যথেষ্ট ভালো পরিস্থিতিতে আমি আছি এবং থাকবো। এবং যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদেরও বলছি যে সমস্যাটাকে আমরা যেভাবে ভাবছি, এত বড় সমস্যাও না। আর আমাদের এই যে আমরা এতে মরে যাব, কিছু হয়ে যাবে, সেরকম কিছুও হবে না। কারণ আমার মতো যে সমস্যায় আমি পড়েছি, কেউ যদি আমার সামনে দিয়ে মোটরসাইকেলও নিয়ে যায়, আমি মনে ভাবতাম যে আমি মনে সেই মোটরসাইকেল আমাকে মেরে দিয়ে যাবে, নাহলে আমার কিছু হয়ে যাবে। মোটরসাইকেলের হাওয়া যদি আমার গায়ে লাগে, আমি যেন ভাবতাম যে আমি পড়ে যাচ্ছি, এইরকম সমস্যা আমার ছিল। যাই হোক, এগুলা কিচ্ছু না, এগুলা মনের ভুল একটা চিন্তাভাবনা। এটাকে ঠিকভাবে আমরা যদি ডিল করতে পারি, এই সমস্যা থেকে বেরোনো যাবে। আর আমার যে এত ওষুধ খেয়ে যে ঘুমটা না হতো, এখন তো আমি বিন্দাস, কোনো সমস্যাই আমার বলে মনে হচ্ছে না। খুব সুখেও আছি, হ্যাঁ। আগে যদি এই জিনিসটা আমি বুঝতে পারতাম, বা মিলনদার সঙ্গে আমার যোগাযোগ হতো, তাহলে মনে হয় আমি এই
সমস্যাটাকে আমি এতদিন ধরে কষ্ট পেতাম না,